ঈদ আসলে ছোটবেলার কথা খুব মনে পড়ে। ঈদে নতুন জামা কেনার জন্য বাবার কাছে কতই না বায়না ধরতাম। নতুন জামা কেনার পর সেটা যত্ন সহকারে তুলে রাখতাম, কাউকে দেখাতাম না, পুরনো হয়ে যাবে বলে। পাড়ার বড় আপু বা ভাবিদের কাছে যে বসে থাকতাম মেহেদি দেওয়ার জন্য। চাঁদ রাতে চাঁদ দেখার পর পাড়ার অলিতে গলিতে সবাই মিলে মিছিল করতাম। রাতে ঘুম হতো না, কখন সকাল হবে এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না। ঈদের দিন সকাল 6টায় মা ডেকে দিত, ঘুম চোখে গোসল করতাম, নতুন জামা পরে নামাজ শেষ করে সব বন্ধুরা মিলে এক জায়গায় হতাম। একে একে সবার বাড়িতে যেতাম, একটু একটু করে সবার বাড়িতেই খেতাম। বিকেল হলে সবাই টাকা তুলে গাড়ি ভাড়া করে ঘুরতে যেতাম। সবাই মিলে কতই না আনন্দ করতাম, কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। এই কথাগুলোর মর্ম শুধু 90-এর দশকের ছেলে মেয়েরাই বুঝবে, কিন্তু বর্তমান জেনারেশনের ছেলে মেয়েগুলোকে দেখে আমি কেমন যেন থমকে যাই। এদের মাঝে ঈদের কোনো আনন্দ নেই। সারা মাসে 100টা উৎসব পালন করা কিছু মুসলমান বলে এবারের ঈদটা ঘুমিয়েই কাটাবো, অথচ মুসলমানদের সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল এই ঈদের দিনে। প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি আপনার মরে যেতে ইচ্ছে হয়, তাহলে বাড়ির আশেপাশে কোনো এক হাসপাতালে গিয়ে দেখুন মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে। সামান্য অভাবে যদি আপনি দিশেহারা হয়ে পড়েন, তবে রাতের আধারে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখুন, যাদের পেটে নেই ভাত, মাথার উপরে নেই ছাদ। যদি আপনি কালো হওয়ার কারণে অন্যদের কাছে থেকে নিজের মুখ লুকিয়ে বেড়ান, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার তাকান, যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, এসব যদি মনে হয়, তবে তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকিয়ে দেখুন, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে একবার তাকিয়ে দেখুন, যে আপনার বাবার অভাবের সংসারেও না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে দেখুন, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতার স্নেহ। আসলে আমাদের চিন্তা ভাবনা আমরা যতটা পজিটিভ করতে পারবো, দিন শেষে আমরা ততই ভালো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি কার জন্য আর কেনই বা অপেক্ষা করছি? কিসের অভাবে পড়ে যাচ্ছি? শূন্যের পৃথিবীতে শূন্য এসেও কেন এত আকাঙ্ক্ষা, এত অপেক্ষা? মহাবিশ্বের কেউ কি আমার জন্য অপেক্ষায়? পৃথিবী তো চলছে তার মতো। চাঁদ সূর্যও কারো অপেক্ষায় নয়, তবে মানুষ কেন মানুষের অপেক্ষায় রয়? মানুষ হয়ে মানুষ হারানোর কেমন হয়? তোমরা কি আমার জন্য অপেক্ষা করবে? নিশ্চয়ই না, না, না। তোমরা কি ভালোবাসবে? না। তবে কার জন্য আমার ভয়ঙ্কর অপেক্ষা? তোমরা তো কেউ ভালোবাসবে না। তবে আমি কি শুধু তোমাদের অপেক্ষায়? আমারই কি শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা? আমারই কি শুধু হারানোর ভয়? নিশ্চয় মানুষের জন্য অপেক্ষা পাপ নয়। মৃত্যু আমার অপেক্ষায় থাকলেও আমি মৃত্যুকে ভালোবাসি না। চিরন্তন সত্য যে এটাই, মৃত্যু আমার অপেক্ষায়। তবে আমার এই অপেক্ষার শেষ কোথায়?